করেছে। আমরা নির্বাচন বর্জন করেছি। আমাদের শত শত নেতা কর্মী গুমের শিকার হয়েছে। আমাদের শত শত নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে। এলে অসত্য। আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে উনি সংস্কারের কথা বলছেন। সংস্কার করেন, আপত্তি নাই, কিন্তু আজকে 6 মাসে জাতির কাছে জবাব দিতে হবে যে এখনো কেন এই আইনাগরের সাথে যারা জড়িত ছিল তারা বহাল তবিয়তে চাকরিতে রয়েছে। এখানে শেখ হাসিনার এবং তার দোষরদের বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু তার যারা সহযোগী ছিল, স্পষ্ট কথা, যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত। যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত। সুতরাং আজকে খুনি নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন, তার সঙ্গে কিছু তার সহযোগীতে নিয়ে গেছেন, কিন্তু তার দোসররা এখনো বিদ্যমান, প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান রয়েছে। তারা তাদের পোশাক পরিবর্তন করেছে। এটি যুগে যুগে হয়ে এসেছে। যখনই ক্ষমতার পটে পরিবর্তন হয় ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে। তারা তাদের আর বিচার এই দেশে হয় না, যে কারণে বাংলাদেশ গত 50 বছরও পরিবর্তন হয়নি। আমরা মনে করেছিলাম এই জুলাই এবং আগস্টের রক্তপাতের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমাদের সামনে রাখাবেন। কিন্তু 6 মাস পার হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তিনি রোধ করতে পারছেন না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। দেশ সত্যিকার অর্থে আমি উদ্বিগ্ন এই কারণেই আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ দিয়ে যে অরাজকতা তৈরি করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি। এই অকার্যকর রাষ্ট্রকে করার জন্য ওই আওয়ামী দোসররাই জড়িত রয়েছে, কারণ তারা আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বিদ্যমান রয়েছে। সচিবালয় বলেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, র্যাব কেন এখনো বিলুপ্ত হয়নি? বাংলাদেশে সবচাইতে র্যাব এবং ডিজিএফআই এই গুমের সাথে জড়িত। বিগত 15 বছর যারা ডিজিএফআই এর দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি? এখানে আজকে দাবি জানানো হচ্ছে যে আমরা আওয়ামী দোসরদের বিচার চাই। যদি সত্যিকার অর্থেই দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান, তাহলে পারে আমরা এই গত 15 বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে তো নিষিদ্ধ করবেনই, তাদের তো বিচার করবেনই, কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা জনতার সামনে প্রকাশ করুন। তাদের বিভিন্ন দপ্তর থেকে, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন। বাংলাদেশের ইতিহাস 71 সালে যারা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি, স্বাধীনতার শত্রু বলি, তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে, বড় বড় নসিহত দিচ্ছে, বড় বড় কথা বলছে, কিন্তু এখনো পর্যন্ত তারা ওই 71-এর মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্য যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই। তাদের যে ভুল, তাদের যে সেই সময় এই আত্মঘাতী সিদ্ধান্ত ছিল, সেদিকে তারা এনিয়ে বেনিয়ে বিভিন্নভাবে অপব্যাখ্যা দিচ্ছেন। বাংলাদেশে যদি আজকে এই সময়ে যদি এই অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে না আসা হয়, আমি এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন শুধু নয়, আমরা মাঠে নামবো।